কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় রাত 1টা বাজে। তখন একজন মহিলা একটি নাইট ক্লাব থেকে বেরিয়ে রাস্তায় গাড়ি খুঁজছিল তার বাড়ি পৌঁছাবে বলে। কিন্তু তখন তার চোখে পড়ে একজন ব্যক্তিকে, যিনি তাকেই ডাকছিলেন। নির্যাতিতা জানান যে এই ব্যক্তিকে তিনি আগেও দেখেছেন, তাই সাহস করে তিনি সেখানে যানও। এই ব্যক্তির সঙ্গে একটি গাড়িও ছিল। তারপর তাদের মধ্যে কথাবার্তা হয় এবং লোকটি নির্যাতিতাকে জানায় যে এত রাতে সে গাড়ি পাবে না, তাই তার গাড়িতে করে সে তাকে ছেড়ে দিতে পারে। কিছুক্ষণ কিছু ভাবার পর রাজি হয়ে যায় সেই মেয়েটা, আর এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর সে জানতে পারে তাদের সঙ্গে রয়েছে আরও তিনটে পুরুষ। গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তাদের মধ্যে একজনের হাবভাব খারাপ বোঝে নির্যাতিতা এবং গাড়ি থামানোর জন্য বারবার বলতে থাকে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। পরিস্থিতি বেগতিক দেখে তার সঙ্গে থাকা বন্দুক বের করে লোকটি, এবং তারপরে যেটা ঘটে সেটা সত্যি খুব লজ্জাজনক। চলন্ত গাড়িতেই সেই মহিলাকে শারীরিকভাবে নির্যাতন করে তারা, এবং তারপরে সেই অবস্থাতেই রাস্তায় ফেলে চলে যায় দুষ্কৃতীরা। কিন্তু সেই মহিলার সাহস ছিল অপরিসীম। তিনি নিজে থানায় যান এবং অভিযোগ করান। শুধু তাই নয়, ডাক্তারি পরীক্ষাও করান। নিজের সঙ্গে ঘটে যাওয়া এই অন্যায়ের বিরুদ্ধে একা লড়াই করেন তিনি। পুলিশ এই ঘটনার প্রথম দিকে অভিযোগ নিতে চায়নি। কারোর মন্তব্য ছিল এই ঘটনা আদৌ সত্য কিনা তা আগে যাচাই করা উচিত। ব্যাপারটা তখন একদম ছড়িয়ে গেছে। পুলিশের এরকম অবহেলা দেখে বহু মানুষ তাদের রাগ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা ছিল এক রকমের ভিকটিম ব্লেমিং, মানে অপরাধীর বদলে নির্যাতিতাকেই দোষ দেওয়া হচ্ছিল। তবে পরবর্তীকালে জনমতের চাপে পুলিশ তদন্ত শুরু করে। তারপরে ক্লাবের সিসিটিভি চেক করা হয়, ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয় এবং অভিযুক্তদের পরিচয় খুঁজে তাদের তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ঘটনাটি রাজনৈতিকভাবেও আলাদা করে আলোড়ন ফেলে। এই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ঘটনাটা পুরোটা সাজানো, কেউ সরকারকে বদনাম করতে চায়। এই মন্তব্য নিয়ে পরবর্তীকালে ব্যাপক সমালোচনা হয়। তবে পরবর্তীকালে সরকারের তরফ থেকে বলা হয় তদন্ত চলছে, সব প্রমাণ যাচাই করা হবে। এরপরে 3জন অভিযুক্তকে গ্রেপ্তারও করা হয়, নাসির খান, রুমান খান এবং সুমিত বাজাজ। এই হলেন 3 অভিযুক্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়, এবং 2জন পলাতক ছিলেন। কিন্তু 2016 সালে বাংলাদেশ থেকে তাদেরকে গ্রেপ্তার করে ভারতে আনা হয়। তাদের মধ্যে একজনের নাম ছিল কাদের খান আর একজনের নাম ছিল মোহাম্মদ আলী। এখানে বাংলাদেশ সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ভারত এবং বাংলাদেশ একসঙ্গে কাজ করে পরে অপরাধীকে ভারতে ফিরিয়ে আনে। এই ঘটনায় জাস্টিস ফর পার্ক স্ট্রিট সার্ভাইভার নামে একটি আন্দোলনও শুরু হয়। 2015 সালে অভিযুক্তদের আদালত শাস্তি দেয় এবং 2015 সালেতেই 13ই মার্চ ওই সাহসী নারী মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, মস্তিষ্ক সংক্রমণ এবং শ্বাসকষ্টে ভুগছিলেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালেতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনা ঘটার কিছুদিন পর কিছু পরিবর্তন দেখা যায়। কলকাতা পুলিশ মহিলা হেল্পলাইন শুরু করে। শহরের রাস্তায় রাস্তায় টহল বাড়ানো হয়। নারী নিরাপত্তা এবং সচেতনতাও বৃদ্ধি পায়। ভিডিওটি যদি আপনার মনে একটুও সাড়া জাগাতে পারে তো অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন, যাতে এই ঘটনা সম্বন্ধে আরও সবাই জানতে পারে।